আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চলছে যৌথ বাহিনীর টহল। গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম। জেলা প্রবেশ পথগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ভোট কেন্দ্র পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। রাজশাহী জেলায় ৬,০০০ পুলিশ সদস্য, স্ট্রাইকিং রিজার্ভ সহ ৭০০ বিজিবি, আনসার ও আনসার ব্যাটালিয়ন ১০,২৯০ জন এবং র্যাব সদস্যরা মোতায়েন থাকবে। নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী মোট ৭ দিন মাঠে থাকছে। ভোটের আগে ৪ দিন, ভোটের দিন এবং ভোটের পর ২ দিন। এবারের নির্বাচনে নিরাপত্তায় অতীতের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ সংখ্যক বাহিনী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এদিকে নাটোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ভোট গ্রহণ ও ফলাফল প্রস্তুত ছাড়াও ভোটের আগে ও পরে নিরাপত্তা বলয়ে ঢাকা থাকছে পুরো জনপদ। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের ৪টি সংসদীয় আসনে ভোট গ্রহণের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বলয়ে ৫৬৬টি কেন্দ্র সহ পুরো জনপদ। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সর্বমোট ১৩১৪ জন ফোর্স পুলিশের মোতায়েন করেছি। আমাদের ৫৬৬টি কেন্দ্র মোট আছে, এর মধ্যে ১০৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে আমরা ২ জন করে আমাদের পুলিশ সদস্য নিয়োজিত করেছি। এছাড়া সাধারণ ভোট কেন্দ্র আছে ৪৬২, সেখানে ১ জন করে আমরা ৪৬২ জন ফোর্স মোতায়েন করেছি। আমাদের ৭টি মোবাইল টিম থাকবে বিভিন্ন কেন্দ্র ভিত্তিক এবং ১০টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স থাকবে। সেই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন যেন নাটোর জেলায় অনুষ্ঠিত হতে পারে, সেই জন্য বাংলাদেশ পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ সবাই যার যার দায়িত্ব সুচারুরূপে পালন করবেন। শঙ্কামুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পুলিশ সুপার আরো বললেন, আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই যে নাটোর জেলায় আপনারা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করবেন এবং আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। আপনাদের নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সদা আপনাদের পাশে থাকবে। পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন হতে যাচ্ছে নাটোরে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ২৬,৬৫,০০০ ভোটার। সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী। এবার জেলার ৯২৩টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২৬,৬৫,৯৭০ জন। এর মধ্যে পুরুষ ১৩,৪৫,৬৩০ জন, নারী ১৩,২০,৩০৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৪ জন। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এবারের ভোট গ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে ১৪,৬০০ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। তারা আগামীকাল সকালে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকেই নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ করে স্ব স্ব কেন্দ্রে যাবেন এবং পরদিন ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। জেলা নির্বাচন অফিসার আব্দুল মোতালিব জানান, নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে ৭৮২টি কেন্দ্রে অতিরিক্ত কক্ষ সহ মোট ৪,৬০৬টি ভোট কক্ষে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট গ্রহণের জন্য কেন্দ্রসমূহে মোট ৭৮২ জন প্রিজাইডিং অফিসার, ৪,৬০৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯,২১২ জন প্রধান অফিসার নিয়োজিত থাকবেন। অতিরিক্ত জনবল মিলিয়ে মোট ১৫,৩৩০ জন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কর্মকর্তাগণ যাতে দ্রুত ও নির্ভুলভাবে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট গ্রহণ এবং দ্রুত গণনা সম্পন্ন করতে পারেন, সেজন্য তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৪%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।
প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 মিনিটে।